আব্বু আমাকে ফোন দিয়ে উঠিয়েছে যে রেজাল্ট দিয়েছে, তারপরে আব্বুর কাছ থেকেই জানলাম। প্রথমে এক্সপেক্ট করি নাই যে জিপিএ 5 পাবো, তাও আল্লাহর মতো পেয়ে গিয়েছি। জিপিএ 5 পেয়েছি। আমি আসলে 9:30টায় ঘুমের থেকে উঠেছিলাম, তখন আমি বারবার চেক করছিলাম রেজাল্ট কি দিয়েছে নাকি, তখন দেয়নি। তারপর আমি আবার ঘুমাতে চলে গিয়েছি। আব্বু আমাকে ফোন দিয়ে উঠিয়েছে যে রেজাল্ট দিয়েছে, তারপরে আব্বুর কাছ থেকেই জানলাম। প্রথমে আমার ইচ্ছা আছে আমি বাইরে যেয়ে পড়াশোনা করব। বাংলাদেশে আমি অনার্স মাস্টার্স করে এসে বাংলাদেশের জন্য ইনশাল্লাহ যদি ভালো কিছু কপালে থাকে করতে পারলে করব। আমার ইচ্ছে আমি ফার্মেসি ডিপার্টমেন্টে কাজ করব। বাংলাদেশে অনেক বড় বড় ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট আছে, ওইখানে কাজ করব, হয়তো বা সরকারি লাইনে মানুষদের সরকারিভাবে চিকিৎসা মানে প্রেসক্রাইব করার জন্য, ওইটার জন্য। বিগত বছরের থেকে এই বছরের কোশ্চেন অনেক প্যাটার্নটা একটু আলাদা ছিল। 2018 সালে অনেক কঠিন করেছিল কোশ্চেন, কিন্তু ওইটার থেকেও ডাবল গুণ আমাদের এবারে কঠিন করেছিল। তাই এক্সপেক্ট করি নাই যে জিপিএ 5 পাবো, তাও আল্লাহর মতো পেয়ে গিয়েছি। ম্যাথ তারপরে বায়োলজি কোশ্চেনটা, সায়েন্সের সাবজেক্টগুলো একটু বেশি পেঁচানো হয়েছে কোশ্চেনগুলো। প্যাটার্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, মানে একই কোশ্চেন ছিল, হয়তোবা বই অনেকগুলো থাকে তো এক একটা বইয়ের থেকে সবগুলো মিলিয়ে গিয়ে কোশ্চেন প্যাটার্নটা যদি নর্মাল করতো তাহলে অনেক বেশি পাসটা বেড়ে যেত। আমি যদি 40% ট্রাই করি, আম্মু এখানে 60% আমার জন্য চিয়ার আপ করেছিল। না, বাবা তো বাসায় থাকে না। বাবা অনেক চেষ্টা করেছে, বাবা বাসায় সকাল থেকে বের হয়ে যায়, তারপর রাত্রে বাসায় আসে। আব্বুর অবশ্যই অবদান আছে, কিন্তু আমি যে ক্লাসে এসেছি, কোচিং করেছি, আম্মুই আমার সাথে ছিল। গরমে বসে থাকে, আমি তো ক্লাস করি, বুঝি না, কিন্তু আম্মুর আসলে অনেক কষ্ট হয়েছে, এটা আমি বলবো। টাইম নিয়ে আমি পড়াশোনা করি নাই। আমার যখন মনে হয়েছে যে এখন পড়াশোনা করা উচিত, পরীক্ষার টাইমে একটু বেশি করতাম পড়াশোনা। আসলে খারাপ রেজাল্ট হইতেই পারে, হয়তোবা অসুস্থ থাকে পরীক্ষার আগে, কোনো একটা কারণে রেজাল্ট খারাপ হতেই পারে। এর জন্য যে জীবন শেষ হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি একটা পেপার আমাকে ডিফাইন করতে পারে না এইভাবে। তো আমি তারা যদি আরেকটু চেষ্টা করে হয়তোবা ইনশাল্লাহ পরের বছর ভালো করতে পারবে। একটা ভালো মানুষ হওয়া জীবনের মূল লক্ষ্য। আমার আব্বু আম্মু অলওয়েজ আমাকে শিখিয়ে আসছে, যদি তুমি ভালো রেজাল্ট করে মানুষের সেবা না করতে পারো তাহলে তুমি জীবনে আসলে কিছুই করতে পারো নাই।